চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে সিরিজের প্রথম তিনটিতেই জুটে জিম্বাবুয়ের বিপক্ষে টিম টাইগার্স। জিম্বাবুয়ের বিপক্ষে এর মধ্যে টি-20 সিরিজ নিজেদের করে নিয়েছে টিম টাইগার্স। বাংলাদেশের হাতে এখনো বাকি আছে দুইটি টি-20 ম্যাচ। দেখেন গাইস, এখানে আমি $500 একটা টেট নিয়ে নিয়েছিলাম, যা বাংলাদেশি টাকায় প্রায় 60,000 টাকা প্লাস আমার কিন্তু প্রফিট হয়ে গেছে। আপনার এরকম প্রফিট কিভাবে করবেন? এখনই আমাদের ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, ওখানে জয়েন হয়ে যান, অথবা টেলিগ্রামে গিয়ে টুইংস ট্রেডিং কমিউনিটি লিখে সার্চ দেন, আমাদের গ্রুপে অ্যাড হয়ে যান। সেই দুটি টি-20 অনুষ্ঠিত হবে ঢাকা মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার শেষ দুই টি-20 ম্যাচকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। শেষ দুই টি-20 সিরিজের স্কোয়াডে ফিরেছেন আগের তিনটি টি-20 ম্যাচে না থাকা সাকিব আল হাসান, সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমান। আইপিএল থেকে দেশে ফিরে জিম্বাবুয়ের বিপক্ষে এখনো মাঠে নামানো হয়নি মুস্তাফিজুর রহমানের। তবে এবার শেষ দুই টি-20 ম্যাচের ফিরা হয়েছে মুস্তাফিজুর রহমানরাই দুটি টি-20 ম্যাচে স্কোয়াডে আছেন যারা: নাজমুল হাসান শান্ত, লিটন দাস, তানজিম হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকির আলী অনিক, শেখ মেহেদী, ইরশাদ হোসেন, তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম, সৌম্য সরকার আর মোহাম্মদ জায়েদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এদেরকে নিয়ে দুটি টি-20 ম্যাচের ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড।